flows through my veins. My eyes reflect the beauty you didn't give me the attention I was hoping for. Is it possible that you want more? Just want you for myself. You had to leave early, and I didn't even. গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর ঠান্ডা যদিও লেগে আছে, খুব একটা বেশি ভালো নাই, কাশি হচ্ছে। তার মধ্যে এই কম্বলগুলো কাচতেই হলো, সেই ঘুরে এসেছি পর থেকে আর কাচা হচ্ছিল না। তো ভাবলাম আজকে আর জমিয়ে না রেখে কেচেই ফেলি, কারণ কালকে আবার একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, যেখানে হয়তো আমি একটা কম্বল নিয়ে যাব। শীতের সময় সেই কথা আছে না, গ্রীষ্মের কাঁথা, গ্রীষ্মের পাখা, শীতের কাঁথা আর বর্ষার ছাতা কোনো সময় হাতছাড়া করতে নাই। তো আমিও কেচে ফেললাম, আর টুকটাক কয়েকটা জিনিসপত্র আছে সেগুলো কেচে নিই, দিয়ে তারপরে যাবো একদম ছাদে মেলতে। देखो मैं छत पर आ गया। छत में अच्छा लगता है ये देखो। ছাদে মেলে দিলাম এই যে কম্বল দুটো, তাকানো যাচ্ছে না, রোদের দিকে এত রোদ, আর ঝড় বইছে আজকে ছাদে, মানে দাঁড়ানোই যাচ্ছে না। হাওয়া তো হাওয়া, একদম পুরো ঝড়, কম্বল মনে হচ্ছে এরকম করে উড়ে যাচ্ছে, আমি মেলতেই পারছি না কম্বল। তবে রোদ আর যা হাওয়া দিয়েছে, 12টা বাজতে বাজতে আমার কম্বল দুটো শুকিয়ে যাবে। আর উপরে মেয়ের একটা গেঞ্জি কেচে ধুয়ে দিলাম রোদে। জল ভরে গেছে, জল বন্ধ কর, চলো হয়ে ট্যাঙ্কির সাবমার্সিবল চালিয়ে এসেছিলাম, ভরে গেছে, সেটা এখন যে বন্ধ করতে হবে। জল পড়ছে উঠছে এখন বাইরে, চলো যাই নিচে, হয়ে গেছে। একটুও ভালোবাসে না ওর পাপা, ওকে একটুও ভালোবাসে না। তুমি ওকে একটুও ভালোবাসো না, ওর পাপা ওকে একটুও ভালোবাসে না। কালকে নাচের ক্লাসে যাওয়ার সময় স্ট্রবেরি দেখেছিল কোন দোকানে, সেটা বলেছিল আজকে এনে দিতে। কালকেই বলেছিল, তো কালকে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তাঘাটে, সেটা যাওয়া সম্ভব হয়নি এদিক থেকে ওদিকে। আজকে বলেছিল নেই, তোর পাপা সেটা ভুলে গেছে, তাই এখন বলছে তুমি আমাকে একটুও ভালোবাসো না, আমার জন্য স্ট্রবেরিটা তুমি নিয়ে আসো নাই। এখন আবার যাবে বাজারে, এই মাত্র আসলো বাজার থেকে, ঢুকলো ঘরে সার্ফ টার্ফ নিয়ে, এখন আবার দৌড়াবে স্ট্রবেরি আনতে। একটুও ভালোবাসো না তুমি। এই তো যাচ্ছে আবার আনতে, বেরো, ঘরে দরজা লাগিয়ে নিয়েছে। বাজে এখন একটা, আমি একদম মাথায় শ্যাম্পু করে ঘর দূর মুছে তারপরে একটু রান্না করতে, স্নান করতে বলছি, ভুলভাল বকছি আমি এখন। আর এখানে ভাত হচ্ছে, আর আজকে রান্না হচ্ছে আমাদের খামালু। এই যে খামালু হচ্ছে আজকে রান্না, রুই মাছ, এই যে রুই মাছ নিয়ে এসছে, অন্য মাছ বলছে বাজারে পায় নাই, আজকে শনিবার তো বাজারে বেশি বলছে মাছ ছিল না। চিংড়ি মাছটা ছিল, কিন্তু মেয়ের আবার চিংড়ি মাছ অ্যালার্জি আছে, এই জন্য আমরা চিংড়ি মাছটা খুব কম খাই রে। আর খুব মানে বছরে হয়তো 2-3 বার, এর থেকে বেশি আমাদের হয়তো চিংড়ি মাছ হয় না। রান্না হয়ে গেছে, এখন বাজছে 1:40, মানে খিদেও পেয়ে গেছে, জোর খিদে, পেটের জ্বালা হচ্ছে বড় জ্বালা। ঠিক টাইমে যদি ভাতটা না পড়ে, মানে চোখের সামনে যদি না আসে, তাহলে মাথা এমনি গরম হয়ে যায়। সে বেটা ছেলে হোক আর ঘরের বউ হোক, সবারই কিন্তু খিদে পেলে খাবারটা দরকার আগে। বসে গেছি খেতে, এই যে গরম গরম একদম
ধোঁয়া ওঠা তরকারি একেবারে কড়াই থেকে নামিয়ে সবে আনলাম। এটা হচ্ছে চেলা মাছ দিয়ে, সমুদ্রের চেলা, এটা চেলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি। আর এখানে হচ্ছে তোমার খাম আলু দিয়ে বা মাটি আলু দিয়ে রুই মাছের ঝোল, আর আছে বোতে শাক ভাজা। আর সব কিছু আজকে গরম গরম, এত গরম আমাদের জোটে না কপালে, আমরা ঠান্ডাই খাই। চলো খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। এ পাখি, নতুন বছর শুরু হয়েছে দেখতে দেখতে। শুরু হওয়ার পরে 2 মাস, মানে 1 মাস পার হয়ে 2য় মাস শুরু হয়ে গেল। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখ। দেখতে দেখতে দিন কিভাবে চলে যায়। ওই দুপুরবেলা দেখলে স্ট্রবেরির জন্য কান্নাকাটি করে, তারপর ওর বাবাজি এই যে স্ট্রবেরি কিনে নিয়ে এসছে। এই একটা প্যাকেটের দাম, মানে এই একটা প্লাস্টিকের কোটোগুলোর দাম 100 টাকা, তাই নিয়ে এসছে। আমার আবার স্ট্রবেরির গন্ধ ভালো লাগে না, আমার বমি পায় স্ট্রবেরির গন্ধে। ওই রে নিয়ে যা, ভাত খেতে পারছে না স্ট্রবেরি খাওয়ার ইয়েতে, যে আমি স্ট্রবেরি খাবো স্ট্রবেরি খাবো। তুমিও নেবে নাকি? এ নাও 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 নাও, তোমার মেয়ে ধরে নিয়ে যাবে। লাল ভালো খেতে, গন্ধ না কেমন, খারাপ না, হালকা টকটক। গন্ধেই বমি পায় স্ট্রবেরির, গন্ধটাই সহ্য করতে পারি না আমি। স্ট্রবেরি আইসক্রিম চকলেট কিচ্ছু খেতে পারি না। যে স্ট্রবেরি সেই ফ্লেভার তো এটাই নাই। গুড ইভিনিং, এখন বাজছে বোধ হয় 5টা, আর আমরা এখন রেডি হয়ে আমি একটুখানি বেরোচ্ছি। এই যে নিয়েছি, এখানে আছে চুড়িদারের পিস। আজকে যাবো চুড়িদার করতে দিতে, মানে টেলার তো অনেক আছে, কিন্তু কোথায় করলে আমার ঠিকঠাক হবে সেটা বোঝাই কষ্ট। একজনের কাছে দিয়েছিলাম করতে, সে এমন করে দিয়েছে বেকা তেরা যে তার কাছে আমার আর মন চাইছে না যে দিই করতে। আর এক জায়গায় যেখানে ভালো করে, সে তাকে ফোন করে 100 বার ফোন করে কন্ট্যাক্ট করলাম, সে বলছে আমি সেলাই করা ছেড়ে দিয়েছি, ব্যাস নাও এবারে কী করবে করো। এবারে তারপরে আর এক জায়গায় শুনলাম যে ওইখানে ভালো করে, এখন সেইখানে যাচ্ছি। একটা নিয়ে যাচ্ছি, যদি আমার ঠিকঠাক মনে হয় ঠিকঠাক করছে তাহলে পরে আবার পরে করাবো। আর আমাদের গাছটায় দেখো কত ফুল ফুটেছে। ডালগুলো যেহেতু কেটে দেওয়া হয়েছে এদিকটাতে, আর ফুল নাই এদিকটাতে, না হলে এদিকটা পুরো অন্ধকার থাকতো। কেটে দেওয়ার জন্য এদিকটা আলোও হয়েছে একটু, কিন্তু ফুলও একটু কম কম, তাও ঠিক আছে, জায়গাটা পরিষ্কার যেটুকু আছে তাও ঠিকই আছে, ভালোই লাগছে দেখতে। ও পাখি মিঠু, কি হচ্ছে? অত বড়টার মধ্যে ভরে দিল। ঘুরে চলে এসেছি আমরা, আর এই দেখো সন্ধ্যাবেলা কি শুরু করেছে। সেই মেলার থেকে কিনে নিয়ে এসেছিল যে এইগুলো, এখন সেগুলো জলের মধ্যে ভরছে। কি আনন্দ! আগে ফুল আর ওই বল সব একসাথেই ইয়ে হয়ে যাবে। দেখ না, তোর বোতলে দিয়েছে, কালকে সকালে দেখবে ফুলে পেঁপে ঢোল হয়ে গেছে। চলে আসলাম ঘুরে, দিয়ে আসলাম চুড়িদারটা করতে। একটা এসে চাপিয়েছি দুধ গরম করতে, মানে জাল দিতে চাপিয়েছি দুধ। এখন এই যে মেয়ে খাবে সন্ধ্যাবেলায় দুধ আর বিস্কুট, বা মুড়ি খাবে না, বিস্কুটই খাবে, দুধ আর বিস্কুট। বাড়ি এসে অনেক কাজ করলাম, জামা কাপড় যত আজকে কেচে শুকিয়েছিলাম। আর আজকে একদম রোদে না, একদম কটকটে করে শুকিয়ে গেছে, একদম গরম গরম শুকিয়েছে আজকে রোদে। তো সব জামা কাপড় গুছিয়ে ভাঁজ করে যেখানে যেটা রাখার সেখানে সেটা রাখলাম। রেখে কালকে বেরোবো, যেহেতু সকালেই বেরোবো কালকে আবার, তো কালকের জন্য সব জামা কাপড় গুছিয়ে রাখলাম, ব্যাগে ভরলাম সব কিছু। আর এইটা পরে কালকে যাবো, ওই জন্য যে এটা তাহলে এখন ইস্ত্রিটা করে নিই। আর ইস্ত্রি করতে আমার মোটেও ভালো লাগে না। আগে আমাদের এখানে একজনকে দিয়ে করাতাম, কিন্তু ইস্ত্রিতেও এখন প্রচুর টাকা নেয়। 15 টাকা মনে হয় নেয় একটা জামা টামায় চুড়িদার ইস্ত্রি করতে। তার থেকে বাবা হাতই ঠিক আছে, 15 টাকা বেঁচে যাবে আমার, নিজের ইস্ত্রি নিজেই করে নিই। এখন করছি রাতের ডিনার। গামলার মধ্যে একটুখানি তলায় সেই ভাতটা থাকে না, একদম জলটা হয়ে যায়, সেটা তো কেউ খাবে না, তাহলে যে সেটা খেয়ে নিই। আর এই যে মাছ রয়েছে একটা, মাছটা যদি আমার না ওর, ও এখন আর খাবে না। আর একটা মাছ আছে, সেই মাছটা খাবে। যেমন তাহলে আমি এটা খেয়ে নিই রাত্রেবেলায়। এই যে তরকারি, দুপুরের তরকারি আর মাছ। আর রান্না কিছু করি না, কারণ সকালবেলা বেরোতে হবে, যদি কিছু বেশি হয় সেটা কেউ খাবে না, ওই জন্য কিছু করলাম না। এখন তাড়াতাড়ি করে এটা খেয়ে দে, তাড়াতাড়ি করে ঘুমাতে হবে, যাতে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে বেরোতে পারি। খুব সকালেই বেরোবো আমরা কালকে। আর আমি একা যাচ্ছি না, পুরো একেবারে ফুল গ্যাং যাওয়া হবে কালকে আমাদের। কালকে সকালেই তোমাদের বলবো কোথায় যাচ্ছি আমরা সবাই। হ্যাঁ, ওদিক থেকে বলছি আমি যাচ্ছি। ভিডিওটা আমি একবার লাস্ট গেছি, তারপরে
রাত্রেবেলা মাছ খাওয়া ভারী ডিফিকাল্ট, কাটা বেছে খেতে হয়, ছোট ছোট কাটা আছে। চলো ভিডিওটা আজ এইখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকবে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, দেখা হবে কালকে একটা দারুণ ব্লগের সাথে।